মান্না ও সালওয়া এটি কুরআনের এমন এক চমৎকার ও ঐতিহাসিক ঘটনা যার মধ্যে আছে গভীর শিক্ষা ও আল্লাহ অসীম রহমতের নিদর্শন। আজ আমরা জানব মান্না ও সালওয়া আসলে কি ছিল, কেন নাজিল হয়েছিল এবং এ ঘটনার শিক্ষা কি। মান্না ও সালওয়া আসমান থেকে নাজিল হওয়া খাবার। নবী মুসা আলাইহিসাল্লাম যখন বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে মুক্ত করে মিশর থেকে বের করে আনেন, তখন তারা সিনাই মরুভূমিতে এসে পড়েছিল। চারদিকে শুধু পাথর, ধুলা আর প্রচণ্ড রোদ। খাবার পানির কোনো ব্যবস্থা ছিল না। তখন তারা আল্লাহর কাছে খাবারের জন্য প্রার্থনা করল। আল্লাহ তাআলা আকাশ থেকে এক ধরনের মিষ্টি, পুষ্টিকর খাবার নাজিল করলেন। একে বলা হয় মান্না। এটি ছিল মধুর মতো মিষ্টি এক পদার্থ, যা সকালে গাছপালা ও পাথরের উপর পাওয়া যেত। সূর্য ওঠার পর তা গলে যেত, তাই তারা সকালে তা সংগ্রহ করে খেত। কেউ বলেন এটি গাছের রসের মতো, কেউ বলেন শুকনো দুধ বা মধুর মতো ছিল। এটি ছিল সম্পূর্ণ আসমানি রিজিক, যা পরিশ্রম ছাড়াই পাওয়া যেত। সালওয়া ছিল ছোট এক ধরনের পাখি, কোয়েল জাতীয়। প্রতিদিন সন্ধ্যার সময় অসংখ্য সালওয়া পাখি তাদের শিবিরে নেমে আসত। তারা সহজেই পাখিগুলো ধরে নিতে পারত এবং রান্না করে খেত। এতে তাদের জন্য ছিল শক্তি ও প্রোটিনের উৎস। আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের জন্য একসাথে ৩টি বিশাল নেয়ামত দান করেছিলেন। আকাশ থেকে মেঘের ছায়া রোদের তাপ থেকে রক্ষা পেত। মান্না মিষ্টি খাবার হিসেবে, সালোয়া মাংসজাতীয় খাবার হিসেবে। অর্থাৎ তারা মরুভূমিতে থেকেও আল্লাহর করুণায় ছায়া, খাদ্য ও আরাম সবই পেত। কুরআনের ভাষায় وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغِمَامَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করেছিলাম। বলেছিলাম, তোমরা সেই উত্তম জিনিসগুলোই খাও যা আমি তোমাদের দিয়েছি। তারা আমার প্রতি অন্যায় করেনি, বরং তারা নিজেদের প্রতিই অন্যায় করেছিল। সূরা আল আরাফ আয়াত ১৬০। কিন্তু বনি ইসরায়েলরা সেই মহান নিয়ামতের কদর না করে বিরক্ত হয়ে গেল। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। তারা বলল, হে মুসা, আমরা একরকম খাদ্যে ধৈর্য ধরতে পারব না। তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন শাকসবজি, শসা, গম বা রসুন, মসুর ডাল ও পেঁয়াজ বের করে দেন। সূরা আল বাকারা আয়াত ৬১। তারা আল্লাহর আসমানি নিয়ামতের কদর না করে সাধারণ দুনিয়াবি খাবারের দাবি করল। ফলে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলেন এবং সেই বরকতময় খাবার থেকে বঞ্চিত করলেন। এ ঘটনা আমাদের জন্য শিক্ষা। আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করতে হবে। যত একঘেয়ে বা সাধারণই মনে হোক, সেটাও আল্লাহর দান। অকৃতজ্ঞতা আল্লাহর রহমত কেড়ে নেয়। মান্না ও সালোয়া আমাদের শেখায় আল্লাহই রিজিকদাতা। তিনি চাইলে আসমান থেকেও খাবার পাঠাতে পারেন। সংক্ষেপে, মান্না আকাশ থেকে নাজিল হওয়া মিষ্টি খাবার, সালোয়া আকাশ থেকে আসা ছোট পাখি। উভয়ই ছিল আল্লাহ পক্ষ থেকে বনি ইসরায়েলের জন্য বিশেষ রিজিকের ব্যবস্থা।